আমরা ছোটবেলায় দেখেছি আমাদের মা চাচিরা ফিতরার টাকা রেখে দিতেন, রেখে দিয়ে 2 টাকা 2 টাকা করে দিতেন এবং 2 টাকা 2 টাকা করে তখন টাটকা নোট 2 টাকার নোট থাকতো, 1 টাকার নোট থাকতো, 1 টাকা 2 টাকা করে দিতেন এবং এটা রেখে দিতেন যে গরিব আরো আসবে, ঈদের দিন দুপুরে কিছু আসবে, বিকালে কিছু আসবে, তাদেরকেও দিতে হবে, এই জন্য সব দিতেন না। তো এইভাবে দিলে ফিতরা আদায় হবে না, এটা ওনারা জানতেন না, ভুল পদ্ধতিতে ফিতরা দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া সাদাকা মাকবুলা, যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করবে সেটা ফিতরা হিসাবে গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে। ওমান আদ্দাহা বাদা সালাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে ফিতরা দিবে সেটা জেনারেল ডোনেশন হয়ে যাবে, এটা ফিতরা হবে না, আপনার ফিতরার ভূমিকা ওইটা রাখবে না। অতএব ঈদের নামাজের আগে দিতে হবে। দেখুন ইসলামের সৌন্দর্য, ঈদের নামাজের আগে কেন, পরে হলে সমস্যা কি? এমন ইসলাম চায় আপনি আমি আমাদের যে আনন্দ আছে, আমাদের যে ভোগ আছে, আমাদের যে উৎসব আছে, আমাদের যে উল্লাস আছে, আমাদের যে ফুর্তি, এটা করবার আগে আমি অন্তত এক বা একাধিক পরিবারের হাসি এবং আনন্দের ব্যবস্থা করে তারপর আমি হাসব। এ হলো ইসলামের নির্দেশনা। আমি একটা গরিবের বাসায় খাবার পৌঁছাই দেব, সেই খাবার সেই খাদ্য তাদের আনন্দের কারণ হবে, দেন আমি ঈদগাহে যাব। কারণ ঈদের পূর্ণতা, ঈদের আনন্দ এটা 16 কলায় পরিপূর্ণতা পায় কখন? ঈদগাহে যাওয়ার পর। ঈদগাহে যাওয়ার পর ঈদের নামাজ পড়লে এটা হলো ঈদের আনন্দ পূর্ণ মাত্রায় পাওয়া। এই ঈদের আনন্দ পরিপূর্ণ মাত্রায় আপনি করবেন, তার আগে অভাবী পরিবারের মুখে হাসি ফোটাবেন। অর্থাৎ আপনি ভোগ করেন, এই দিনটা আপনাকে ভোগ করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এটা ইয়াউমু আকলিন ওয়া শুরব, এটা খাওয়া এবং পান করার দিন, আনন্দ করার দিন। আপনি খান, হালাল খাবার খান, হালাল পানীয় পান করেন, এটার জন্য এই দিনটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। বাট আপনার আনন্দের আগে, আপনার ভোগের আগে ইসলাম আপনাকে ত্যাগের শিক্ষা দিয়েছে। ঠিক একই কথা ঈদুল আজহাতেও। ঈদুল আজহাতে আল্লাহ তাআলা সে সম্পর্কে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া তা'মুল কানিআ ওয়াল মুতাররা, অন্য আয়াতে আসছে ওয়া তা'মুল বাইসাল ফাকির, তোমরা কুরবানির পশুর গোশত নিজেরা খাও এবং গরিব অভাবীদেরকে দাও। দেখুন সাধারণ যে উৎসবগুলো আছে, এই উৎসবগুলোর সাথে ইসলামের উৎসব, ধর্মীয় উৎসবের পার্থক্যের একটা বড় জায়গা এখানে তৈরি হয়ে যায়। সাধারণ উৎসবগুলোতে শুধু ভোগ আছে, কোনো ত্যাগ নাই। ইংরেজি নববর্ষ উদযাপন, এখানে কোনো ত্যাগের মহিমা আছে যে এই দিন উপলক্ষে গরিবদের মধ্যে খাবার বিলাও, পোশাক বস্ত্র বিতরণ করো, এরকম কিছু আছে? কি আছে? টাকা পয়সা থাকলে আতশবাজি কিনো, পটকা কিনো, কিনে এগুলো ফুটাও, ফানুস উড়াও, আর যাদের আরো বেশি পয়সা আছে তারা হোটেলে চলে যাও, বারে চলে যাও, তারা ক্লাবে চলে যাও, পার্টি টাটি করো, উম্মাতাল জীবনযাপন করো, উন্মাদনা করো, ভোগ করো। এই পৃথিবীটা এমনিতে যে পরিমাণ ভোগবাদের দিকে চলে গেছে, যে পরিমাণ মানুষ স্বার্থপরতার দিকে চলে গেছে, এই লাগাম যদি টেনে ধরা না হয় তাহলে এটা ইতিমধ্যে মনুষ্যত্বের গণ্ডি পেরিয়ে পশুত্বকে হার মানানোর প্রতিযোগিতা আমরা অবতীর্ণ হয়ে গেছি। নীতি নৈতিকতা আদর্শ সব দিক থেকে শেষ। এই সময় এসে আমরা অনেকে মনে করি যে ধর্মটা আমাদের জীবনে বোধহয় খুব বেশি প্রাসঙ্গিক বিষয় না, এটা বোধহয় আমাদের জীবনের 4 সাবজেক্টের মতো। অথচ আজকের পৃথিবীর বাস্তবতা, ধর্মটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হওয়া উচিত। অন্য যে কোনো সময় চাইতে দ্বীন এবং ইসলামের চর্চার গুরুত্ব এখন আরো অনেক বেশি। কারণ মানুষ ইতিপূর্বে এতটা স্বার্থপর ছিল না, এতটা মোরালিটিহীন, এতটা নীতি নৈতিকতাহীন, এতটা আদর্শহীন, এতটা আদর্শ বিবর্জিত, এতটা স্বার্থান্ধ, এতটা পশুর মতো শুধু ভোগবাদী ছিল না পৃথিবীতে মানুষ। যেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, একটা শিশু পর্যন্ত স্বার্থপরের মতো আচরণ করে, একটা কিশোর পর্যন্ত আজ ভোগে উন্মাতাল থাকতে চায় এবং সেটা করতে গিয়ে উচ্ছন্নে চলে যায় এবং অবক্ষয়ের একেবারে তলানিতে গিয়ে আমরা ঠেকেছি। নারী বলুন, পুরুষ বলুন, সন্তান বলুন, বাবা মা বলুন, কিশোর বলুন, তরুণ বলুন, ছেলে বলুন, মেয়ে বলুন, কারোর মধ্যে যেন কোনো প্রকার মনুষ্যত্ব নেই। মনুষ্যত্ব যেন সব জায়গা থেকে হারিয়ে যাচ্ছে। এরকম ভয়ঙ্কর একটা সময় আমরা পার করছি। এই সময়টাতে ইসলামের চর্চা, ধর্মের চর্চা আমাদের জীবনে আরো প্রাসঙ্গিক। আমাদের সন্তানদেরকে যদি মানুষ বানাতে চাই, আমাদের বাবা মাকে যদি আদর্শ বাবা মা বানাতে চাই,
আমাদের শিক্ষকদেরকে যদি আদর্শ শিক্ষক বানাতে চাই, আমাদের শিক্ষার্থীদেরকে যদি আদর্শ শিক্ষার্থী বানাতে চাই, আমাদের তরুণদেরকে যদি আদর্শ তরুণ বানাতে চাই, তাহলে এই সমাজে দিন চর্চার, ইসলাম চর্চার বিকল্প কোনো পথ আমাদের সামনে খোলা নাই। বহু এক্সপেরিমেন্ট করা হয়েছে, বহু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, এটা করে সেটা করে। এগুলো কোনোটা মানুষকে নৈতিক, নীতিবান, সত্যিকারের মানুষ, সত্যিকারের আল্লাহভীরু, সত্যিকারের বিনয়ী, সত্যিকারের পরোপকারী, সত্যিকারের আত্মত্যাগকারী, সত্যিকারের আত্ম উৎসর্গকারী এরকম মানুষই কখনো বানাতে পারেনি। কোনো এক্সপেরিমেন্টেই করা যায়নি। এটার একমাত্র পথ হলো দ্বীন এবং ইসলামের পথে ফিরে আসা, আর কোনো পথ খোলা নেই। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখেন, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্য, সবচেয়ে বর্বর যে মানুষগুলো ছিল মক্কার, যারা নিজের সন্তান মেয়ে হলে তাকে জীবন্ত পুঁতে ফেলতো এবং হেন কোনো অন্যায় অনাচার নেই যে অনাচারকে সামাজিকভাবে প্রতিষ্ঠা করে নাই তারা। এরকম জাহিলি যুগে একটু একজনের কূপ থেকে একজনের ওট আরেকজনের ওটের আগে পানি পান করে ফেলেছে। জাস্ট এই কারণকে ঘিরে যুগ যুগ ধরে, শতাব্দী ধরে তারা যুদ্ধ বিগ্রহ করত এবং সন্তান হলে যুদ্ধের কাজে লাগানোই তাদের মূল কাজ ছিল। এইরকম একটা ভয়াবহ পরিবেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কোরআন দিয়েছেন। এই কোরআন তাদেরকে পরিবর্তন করে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেরা মানুষ বানিয়ে তারপরে কোরআন ছেড়েছে। তো সেই অভিজ্ঞতাকে পুনরায় আমাদের কাজে লাগাতে হবে, এছাড়া আর কোনো পথ খোলা নেই। আমাদের সমাজে শিক্ষিতের পরিমাণ আগের তুলনায় বাড়ছে না কমছে? অমানুষের পরিমাণ সমান্তরাল ভাবে বাড়ছে। শিক্ষিত যত বাড়ছে, অমানুষও, চোর বাটপারও, দুর্নীতিবাজও, মা বাবার অবাধ্য, সুদখোর, ঘুষখোর, কোনটা মানে খারাপের যতগুলো মিটার আছে, যতগুলো প্যারামিটার আছে, কোনটা বাড়ে নাই আমাকে বলেন যে এই জিনিসটা আমরা উন্নতি করছি। আমরা সব দিক থেকে অবনতি হয়েছে। আমাদের শুধু দালান কোঠার উন্নতি হয়েছে, আমাদের ইস্পাত সভ্যতার উন্নতি হয়েছে, আমাদের ইট লোহার উন্নতি হয়েছে, আমাদের সিমেন্ট বালির উন্নতি হয়েছে, আমাদের ব্রিজ কালভার্ট হয়েছে, আমাদের রাস্তাঘাট হয়েছে, আমাদের আয় বাড়ছে, আমাদের দিনকাল একটু ভালো হয়েছে, আমরা একটু ভালো খাই। বাট নীতি নৈতিকতা এবং আদর্শের কথা যদি বলেন, তাহলে আমাদের সাথে এখন কম্পিটিশন চলে পশু পাখির, যে পশুরা কত খারাপ হতে পারে। আমরা তাদেরকে এখন হারানোর প্রতিযোগিতায় নেমেছি। চতুর্দিকে আপনি একই অবস্থা দেখতে পাবেন। এখনকার সন্তানরা কি আগের সন্তানদের মতো বাবা মার চোখ জোড়ানোর সন্তান হয়? প্রায় সব বাবা মা, হাতে গোনা দুই একজন সৌভাগ্যবান বাবা মা ছাড়া সব বাবা মা সাফার করছেন যে তার সন্তান তিনি যেভাবে চাচ্ছেন সেভাবে না, আসলে সে এরকম সন্তান আশা করেন না, তিনি এরকম সন্তান এক্সপেক্ট করেন না, কিন্তু সেই সন্তানই তার ঘরে। চতুর্দিকে আজকে ভয়াবহ অবক্ষয়। এই অবক্ষয়ের হাত থেকে বাঁচাবার জন্য পৃথিবীর ইতিহাসে, মানব ইতিহাসে যত এক্সপেরিমেন্ট চালানো হয়েছে, আজও গোটা পৃথিবীতে যত এক্সপেরিমেন্ট চালানো হয়, আপনি সবগুলোকে একদিকে রাখেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যে আল্লাহর দেওয়া ওহীর আলোকে এক্সপেরিমেন্ট চালিয়েছেন সেটাকে একদিকে রাখেন, দেখবেন যে আপদমস্তক অন্ধকার, গুটগুটে অন্ধকারে ডুবে থাকা মানুষটা শুধু কোরআনের ছোঁয়ায় আসার পর, কোরআনের সংস্পর্শে আসার পর তিনি শুধুমাত্র আলোকিত হন নাই, গোটা বিশ্বকে আলোকিত করে গেছেন। আপনি এক একজন মানুষকে যদি আপনি দেখেন, আপনি অবাক হবেন যে যে মানুষগুলো নিজের কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলতো, যে মেয়ে হয়েছে এটা কেন মেয়ে হলো, মেয়ে হলো এটা মানে কি কাজে আসবে, আমার তো দরকার যুদ্ধ করা, মেয়ের যদি সে কাজ হবে না, অতএব এটা পুঁতে ফেলো। সেই অসভ্যতায় ডুবে থাকা মানুষটা শুধুমাত্র কোরআনের ছোঁয়ায়, হাদিসের ছোঁয়ায়, ওহীর ছোঁয়ায়, দ্বীনের ছোঁয়ায় আসার পর তিনি বরং বেশি থেকে বেশি কন্যা সন্তানের বাবা হতে পারলে সেটার জন্য তিনি প্রাউড ফিল করতেন, গর্ববোধ করতেন। অর্থাৎ রাতকে দিনে পরিণত করে গেছেন। নারীর অধিকার নিয়ে অনেক কথা তো আমরা বলছি আজকাল। আমরা যারা নারীর অধিকার নিয়ে কথা বলছি, আমরা যারা মানুষের অধিকার নিয়ে কথা বলছি, আমাদের জন্ম, আমাদের 14 গোষ্ঠীর জন্মেরও আগে নারীকে পাতাল থেকে আকাশে তুলে দিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
শুধুমাত্র জীবন্ত পুঁতে ফেলা থেকে রক্ষা করা নয়, এটা তো একটা ইস্যু। মক্কা সমাজের হাজার ইস্যু ছিল। সকল খারাপ জিনিসগুলোকে দাফন করে সেখানে নতুন এক ইতিহাস রচনা করেছেন। গোটা পৃথিবীর মানুষের জন্য এক আদর্শ সমাজ গড়ে দিয়ে গেছেন, যে আদর্শ সমাজ মানুষ স্বীকার করুক কিংবা স্বীকার না করুক, কিয়ামত পর্যন্ত সেই আদর্শ সমাজকে, সেই খেলাফতকে, সেই শাসনকে মানুষ মানব ইতিহাসের সবচেয়ে সেরা শাসন বলতে বাধ্য হয়। এটা গড়ে দিয়ে গেছেন সামান্য কয়েক বছরে, যেটা যুগ যুগ ধরে আজকে জাতিসংঘ চেষ্টা করছে, পৃথিবীর বিভিন্ন সংস্থা চেষ্টা করছে নারীর অধিকার যাতে মানুষ ফিরিয়ে দেয়, নারীর প্রতি যেন বৈষম্য না হয়, শিশুর প্রতি যেন বৈষম্য না হয়, মানুষের অধিকার যেন ফিরিয়ে দেওয়া হয়। এই জন্য তারা নানা রকমের চেষ্টা করছে। সেই চেষ্টা নিয়ে আমার বক্তব্য না। বক্তব্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র মদিনায় হিজরতের পর 10 বছর সুযোগ পাইছেন। 10 বছরের মধ্যে গোটা মক্কা মদিনার পথটাকে পরিবর্তন করে দিয়ে গেছেন। ভাইরা আমার, সেই জায়গায় আমাদেরকে আবার যেতে হবে, এছাড়ার কোনো পথ আমাদের সামনে খোলা নাই। তো যেটা বলছিলাম,